সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই। তো দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা মাছের রেসিপি এবং অন্যরকম স্বাদে একদম অল্প মশলায় অল্প সময়ে কিভাবে আমি রান্না করলাম সেটাই আমি সবার সামনে শেয়ার করছি। সাথে থাকো আর দেখতে থাকো যে কিভাবে আমি এই মাছটা রান্না করলাম। মাছটা হলো ট্যাংরা মাছ। তো এই যে আমি পেঁয়াজ আর রসুনটা কুচিয়ে নিয়েছি, তার মধ্যে রাজা বাদশার ডাকের জন্য আমি একটু বাইরে বের হলাম। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক অবিরাম বৃষ্টি, মানে যেটা বলে বোঝানো যাবে না। এত বৃষ্টি কিন্তু আগে কখনোই হয়নি, কয়েক বছরের মধ্যে এইবারই মনে হচ্ছে যে মানে সেরা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির রিমঝিম ধারাটা খুবই ভালো লাগলো, তাই না আমাদের? তো আমি মাছে লবণ হলুদ মেখে কেটে মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, সেটা আমি দেখাতে পারিনি। এবার মাছটা ভেজে তুলে রেখে আমি পাশে কিন্তু কচুরমুখী আর আলু দিয়ে রান্না করবো আজ ট্যাংরা মাছটা। কচুরমুখী আলাদা করে কেটে সিদ্ধ করে গরম জল দিয়ে মানে একটু ভাপ দিয়ে নিয়েছি, তার ভিতরে আলুটা দিয়ে আমি ধুয়ে উঠিয়ে রেখে আলুতে আমি লবণ হলুদ মেখে রেখেছি। আর মাছটা আমি আগেই আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে ভাজতে দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারিনি বৃষ্টি দেখাতে গিয়ে। এই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু জিরা আর একটা তেজপাতা ফোড়ন। একদম অল্প সময়ে অল্প মশলায় কিভাবে রান্না করব। লবণ হলুদ মাখানো কচুরমুখী আর আলু আমি দিয়ে দিলাম একসঙ্গে। এবার এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। কিন্তু তো ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে প্রায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ 1 কাপ পরিমাণ। দেখতে গেলে পেঁয়াজটা কিন্তু আমি পরেই দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। আমি এখানে কুচানোই দিলাম, পেস্ট দিলাম না পেঁয়াজ রসুনের। তো একদম পেঁয়াজ রসুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি আমি একটু লাল মরিচের গুঁড়ো। ঝাল যে যেমন খাবে তেমন দেবে, আমি 1/2 চামচেরও কম দিলাম দেখতেই পেলে, কারণ আমরা ঝালটা একটু কমই খাই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর কি। এখানে আদাটা আমি 1/2 চামচের মতোই দিলাম। তো যে যেমন মশলা খাবে ঠিক তেমনই দেবে, কিন্তু কম মশলা, এটা কিন্তু খুবই ভালো রান্না হচ্ছে। দিয়ে দিলাম একটু জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, যেহেতু গুঁড়ো মশলাটা আমার একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি সবসময় গরম জল দিয়ে রান্না করি, যারা আমার রেসিপিগুলো দেখে থাকো তারা নিশ্চয়ই জানো আমি সবসময় গরম জল ব্যবহার করি। আর গরম জলটা ব্যবহার করা মানে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মাছে লবণ দেওয়া আছে, আলুতে লবণ দেওয়া আছে, এই জন্য অল্প পরিমাণ। আর দিয়ে দাও অল্প পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মানে একটু চিড়ে, কারণ আমার মরিচটায় কিন্তু ঝাল কম, তার জন্য আমি কিন্তু মানে 4-5টা দিয়েছি। যার মরিচে যেমন ঝাল ঠিক তেমনই দেবে। এই যে আমার ভাত হয়ে গেছে এপাশে। এই পর্যায়ে আমি মাছ ঝোলে বলক এসে গেছে, মাছগুলি দিয়ে দিলাম। ঝোলে বলক আসলে মাছ দিলে মাছটা কিন্তু যতই ভাজা হোক না কেন খুব সফট হয়। আর ট্যাংরা মাছ একটু বেশি করেই ভাজি আমি, ট্যাংরা মাছটা বেশি না ভাজলে খেতে ভালো লাগে না। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো। তো মাছটা আমার একদমই হয়ে গেছে। তো আমি এখন একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে তারপর আমি নামিয়ে নেব। একদমই এটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর বেশি সময় জাল করব না, আমি নামিয়ে নেব।
তো তার মধ্যে আমি বলে নিই, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে একবার হলো ট্রাই করতে পারো, এইভাবে খেয়ে দেখো, এটা কিন্তু অনেক মজার। দেখতে যেমন হয়েছে এটা কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা। তো আমি এখন নামিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি নামিয়ে কতটা মজার হয়েছে। তো এই যে নামিয়ে নিয়েছি, একদমই সুন্দর হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। সবাই পাশে থাকবে, সাথে থাকবে চলার পথে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।